ফের ত্রিপুরায় আটক হলো বাংলাদেশি। আগরতলার মিলন চক্রের আদর্শ পল্লীতে বাংলাদেশি নাগরিককে আটক করলো আগরতলার এডি নগর থানার পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ধৃত বাংলাদেশি নাগরিকের থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল এবং 3টি বুলেট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে এবং 2,21,000 ভারতীয় টাকাও পাওয়া গিয়েছে। ধৃত সমাজপ্রিয় চাকমার বাড়ি বাংলাদেশের খাগড়াগুড়িতে। খবর ছিল যে এখানে একজন বাংলাদেশি নাগরিক, তার কাছে একটা আর্মস আছে এবং আপত্তিকরজনক কিছু থাকার কথা। অ্যাকর্ডিংলি ওই বাড়িতে রেড করার পর সমাজপ্রিয় চাকমা তাকে বাড়িতে পাওয়া যায় এবং তার কাছ থেকে তার ঘর তল্লাশি চালিয়ে আমরা একটি 9mm পিস্তল, 25,000 বাংলাদেশি টাকা এবং 2,21,000 ইন্ডিয়ান কারেন্সি এবং 3টি কার্তুস আর 2টো অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি পাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি তার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট এবং IPP অ্যাক্ট সহ একটি কেস নেওয়া হয়। বাংলাদেশ তার বাড়ির ঠিকানা হচ্ছে খাগড়াছড়ি, ওখানে ও ইন্ডিয়ান বলেই ভাড়া নিয়েছে। কতদিন ধরে এখানে? কত 4-5 মাস যাবে। মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশ, তারপর একাধিক রাজ্য পেরিয়ে পৌঁছে যায় পশ্চিমবঙ্গে। সেখানে কিছু সপ্তাহ কাটিয়ে সোজা পাড়ি দেয় মুম্বাইতে। অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরীফুলের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করছে মুম্বাই পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এ রাজ্যেই অন্যের নামে সিম কার্ড কিনেছিল অভিযুক্ত। শুধু পশ্চিমবঙ্গ হয়ে মুম্বাই পাড়িই নয়, বঙ্গে এসে কয়েক সপ্তাহ কাটিয়েছিল সৈফ আলী খানের ওপর হামলাকারী। এখান থেকেই কিনেছিল সিম কার্ড। মুম্বাইয়ে অভিনেতার ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে এমনই মারাত্মক বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। মুম্বাই পুলিশ সূত্রে খবর, 6 মাস আগে 2024-এর অগাস্টে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন শরীফুল ইসলাম। এরপর চলে আসেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কয়েক সপ্তাহ ছিলেন তিনি, ঘুরে বেড়ান বিভিন্ন জেলায়। গত বুধবার মাঝরাতে পশ্চিম বান্দ্রায় বলিউড অভিনেতা সৈফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালায় শরীফুল। কোন ক্রমে প্রাণে বাঁচেন অভিনেতা। তার 3 দিনের মাথায় শনিবার মধ্যরাতে সৈফ আলী খানের বান্দ্রার বাড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে থানের এক শ্রমিক বস্তি থেকে অভিযুক্ত শরীফুলকে গ্রেফতার করে পুলিশ। তখনই ধৃতের বাংলাদেশ যোগের কথা সামনে আসে। তদন্তকারীদের দাবি, ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। মুম্বাই পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের জন্ম শংসাপত্র, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার প্রয়োজনীয় কোনো নথি হাতে পায়নি পুলিশ। ধৃত জানিয়েছে, বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বাংলাদেশে জেলা ও রাজ্য স্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। চাকরির খোঁজে এসেছিলেন ভারতে। একাধিক রাজ্য ঘুরে পৌঁছন মুম্বাইয়ে। পুলিশ সূত্রে খবর, মুম্বাই পৌঁছানোর আগে পশ্চিমবঙ্গ থেকে কেনেন সিম কার্ড। মুম্বাই পৌঁছে শরীফুল আধার কার্ড বানানোর চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, বাণিজ্য নগরীতে বারবার নাম পরিচয় বদলেছেন শরীফুল। কখনো বিজয় দাস, তো কখনো মোহাম্মদ ইলিয়াস। কখনো কাজ করেছেন নির্মাণ সংস্থায়, কখনো বা হাউসকিপিং এজেন্সিতে। এদিকে হামলাকাণ্ডের 5 দিন পর মঙ্গলবার বাড়ি ফিরলেন সৈফ আলী খান। মঙ্গলবার সকাল 11টার কিছু পরই হাসপাতালে পৌঁছে যান শর্মিলা ঠাকুর। তারপর আসেন করিনা কাপুর খান। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, সেরে উঠতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ABP আনন্দ।